الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكل الزبان كل بلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا हबीब किबरिया तुम ही हो इमाम अंबिया तुम ही हो तुम ही सरकार कहाँ जाओ बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا खुद आशिक तुम्हारा तुम महबूब उसकी ये भी मौजिज़ा किसका बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला मुअज़्ज़ज़ हाज़िरीन অত্র এলাকার আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা মাইকের আওয়াজ যতদূর পৌঁছায় ঘরের ভিতরে আমার মা বোনেরা আমি সেই মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি আমরা না চাইতে আমরা আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে পৃথিবীর জমিনে আগমন করেছি কেউ চাইছিলাম আল্লাহর কাছে এমনি আল্লাহ দিয়েছে আমার ভাইরা আখিরি জামানার নবীর একজন উম্মতের মর্যাদা কত আল্লাহ রাসূল বলেছেন যারা কোরআন হাদিস মাফিক নিজের জীবনকে গঠন করবে কাল হাসরের ময়দানে আমার ওই উম্মতটার মর্যাদা এত বেশি হবে
একজন পয়গম্বরদের চেয়ে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবে। আমার ভাইয়েরা, আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, আজকে রাসূলের জীবনী নিয়ে আমাদের কিছু কথাবার্তা শোনার জন্য এসেছি, আমি বলার জন্য এসেছি। কিন্তু রাসূলের জীবনীটা কোথা থেকে শুরু করব, কি দিয়ে শুরু করব, এ তো ব্যাপক। এ তো আটলান্টিক মহাসাগর শুধু নয়, এর কোনো শেষ নাই। শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ নবীর ইন্তেকালের পর সাহাবীদের মধ্যে একটা গ্রুপ তৈরি হলো যে বিশ্ব নবী আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে, আর কোনদিন আসবে না। রাসূলের মায়ায়, রাসূলের মহাব্বতে আবার বিদ্যা বনিতা মদিনার সব পাগল হয়ে গেছে। সাহাবীরা বলতেছে যে এমন একটা সোনার মানুষকে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পেয়েছি, তার একটা জীবনী আমাদের লেখা দরকার। এরূপ মানুষ তো আর কোনোদিন আসবে না। জীবনী লেখবার জন্য একটা গ্রুপ তৈরি করেন। প্রথম গেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যে বলছেন, মাগো, আল্লাহর নবী আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে, আর কোনোদিন আসবে না। কিন্তু সেই রাসূলকে আমরা জিন্দা রাখার জন্য, রাসূল যে কিয়ামত পর্যন্ত আমাদের কাছে জিন্দা থাকে, তার জন্য রাসূল সম্পর্কে একটা জীবনী আমরা লিখতে চাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তাই আমার কাছে কেন এসেছো? আপনার কাছে এসেছি এর জন্যই, আপনি বিশ্বনবী সম্বন্ধে অনেক বেশি অভিজ্ঞতা, আপনি এমন কিছু তথ্য আমাদের কাছে দেন যে তথ্যগুলো আমরা বিশ্বনবীর জীবনীতে সংযোজন করতে পারি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, তোমরা নবীর জীবনী লিখতে এসেছো, কিন্তু তোমরা কি কোনোদিন কোরআন পড়েছো? কোরআন সম্বন্ধে তোমাদের কি কোনো ধারণা আছে? কি বলেন মা গো, আমরা সবাই কোরআনের হাফেজ, কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের আদর্শ, কোরআনই আমাদের নৈতিক চরিত্র। যেমন বলে বলেন আলহামদুলিল্লাহ। এটাই আমাদের প্রত্যেকটা মুসলমানের হওয়া উচিত। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও দুনিয়া, ও আমার নবীর সাহাবীরা, দুনিয়ার মানুষের জীবনী লেখে, আর তোমার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি স্বয়ং আল্লাহই লিখে দিয়েছেন। তোমরা যে 30 পারা কোরআন মুখস্থ করে গেছো, ওটা শুধু 30 পারা কোরআন নয়, ওটা শুধু 30 পারা কোরআন নয়, ওটা শুধু 30 পারা কোরআন নয়, ওটাই হচ্ছে আমার নবীর জিন্দেগি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কোরআন শরীফ পাইলে আমরা কি করি? সুবাহে, কি কথা ঠিক কিনা? মাথায় লাগাই। কোরআনের যদি কোনো অপবাদ শুনি, কে করছে না করছে সেটা জানি না, পাগল হয়ে যায়। কি কথা ঠিক কিনা? এই কুমিল্লায় দেবীর সামনে একটা কোরআন শরীফ রাখা হয়েছে। আসলে আমি যেটা মনে করি, এটা একটা পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র। কি কথা ঠিক কিনা? আপনারা জানেন না, একটা হিন্দু যত কোরআনকে সম্মান করে, মুসলমানদের থেকে কতই কম হয়। একটা বস্তা সদরঘাট নামছে, লেখা আছে কোরআন, কোরআনের বস্তা, কেউ ধরবে না। আমাদের উৎসু নাই যে আমরা কোরআন ধরবো কেমন। তারপর কয়েছে ঠিক আছে, একটা হিন্দু দেখি অনেক কুলি আছে হিন্দু, এইটা কি গায়ে লেখা নেই কোরআন, সুবহানাল্লাহ, এইটা আমি ধরতে পারবো না। এত বড় গ্রন্থ আমি ধরতে পারবো না, এতগুলো গ্রন্থ। আমার মুসলমান ভাইরা, আমার নবীকে পেতে হলে কোরআন তালাশ করো, বলেন সুবহানাল্লাহ।
আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই রাসূলকে আমাদের অল্প মহব্বত করতে হবে না বেশি মহব্বত করতে হবে? কেমন মহব্বত? মহব্বতের কোন সীমানায় দিতে হবে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পৃথিবীর মানুষেরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সারা পৃথিবীর মানুষের চাইতে, তোমার জীবনের চাইতে তুমি আমি নবীকে বেশি মহব্বত না করবে। জীবনের চাইতে রাসূলকে মহব্বত বেশি করতে হবে, কথা ঠিক কিনা? আমি সেই দিন ডায়াবেটিস হয়েছে, ইনসুলিন দিতে গেছি, তো সুইটা ইনসুলিন এখন আমাদের নিজেরটা নিজেরই দেওয়া লাগে, তো সুইটা ডাকবো কেমন জানি ইতস্ত লাগতেছে, একটু ব্যথা পাবো একটু ব্যথা পাবো। আমার ভাইয়েরা, দিতে হবে তবু একটু ব্যথা পাবো, এর জন্য একটু ভয় লাগে সব সময়। আমার ভাইয়েরা, যারা ঈমানদার, যারা মুমিন, তারা নবীর সুন্নতের ব্যাপারে জীবনের চাইতে বেশি মহব্বত করে। এটাই হচ্ছে উম্মতের লক্ষ্য। রাসূলকে কতদূর মহব্বত করতে হবে? আমার ভাইয়েরা, আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন, তো অবশ্যই উহুদের পর্বতে গেছেন। উহুদের একটা গুহার মতন আছে পাহাড়ের উপরে, যেটা আজকে প্রায় ৫-৭ বছর যাবত বন্ধ করে দিয়েছে। যখন চতুর্দিক থেকে কাফেররা হামলা করতেছে, তখন সাহাবীরা রাসূলকে নিয়ে গেলেন সেই গুহার মধ্যে। আমার ভাইয়েরা, গুহাটা বেশি ফাঁক না, 2 জন মানুষ দাঁড়াইলে গুহাটা আটকে যায়। ওখানে 2-3 জন মানুষ দাঁড়িয়ে গেছেন যেন রাসূলের গায়ে যেন একটা তীরও না পড়ে। চতুর্দিক থেকে কাফেররা তীর ধনুক মারতেছে। আমার মুসলমান ভাইয়েরা, তীর ধনুক মারতে 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 একটা তীরও ভিতরে ঢুকতে দেয় নাই। জয়নব সাহাবী তীরের আঘাতে আঘাতে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পর তার পিঠের মধ্যে গুনে দেখা গিয়েছে 96টা তীরের আঘাত পড়েছে, তবু রাসূলের গায়ে একটা তীরের আঘাত লাগতে দেয় না। মুসলমান ভাইয়েরা, এটি আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। শুধু শুনলাম আর শুনে চলে গেলাম। রাসূল আমাদের কাছে কোরআন, রাসূলের দ্বীন, সুন্নাহ রেখে দিয়েছেন হেফাজত স্বরূপ। এই রাসূলের দ্বীনকে আমাদের 3.5 গড়িতে আঁকড়িয়ে ধরতে হবে। লেবাস, পোশাক, ওঠা বসা, চলা ফেরা, সর্বত্র কাজ হবে সুন্নতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার নাম হচ্ছে রাসূলের মহব্বত। রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে অন্তর দিয়া। কি দিয়া? দিলের সমস্ত মহব্বত দিয়া রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পড়বে, আমার আল্লাহ তাকে 100 মুসিবত থেকে হেফাজত করবে। কত মুসিবত? 100টা মুসিবত থেকে হেফাজত করবে। সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অ্যাক্সিডেন্ট, বালা, মুসিবত, জাদু টোনা, এ ধরনের ঋণ, অনেক ঋণগ্রস্ত আছেন, কিছু লাগবে না, তুমি রাসূলের দুরূদ পড়তে থাকো, আল্লাহ তোমাকে ঋণ মুক্ত করে দেবে। অসুস্থ, রাসূলের দুরূদ পড়ো, সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি, কি নাম কি আপনারা শুনছেন? শেখ সাদী পৃথিবীর জমিনে বিজ্ঞ ইসলামিক কবিদের মধ্যে যদি 5 জন কবির নাম ধরা হয়, তার মধ্যে শেখ সাদী রাহমাতুল্লাহ একজন কবি। তিনি শুধু কবি নয়, কবি থেকে অধিকাংশ পাগল, দেওয়ানা।
আর তিনি শুধু পাগল না, তিনি ছিলেন আল্লাহর পাগল, একজন আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। একদিন তার ভক্তরা তাকে বলে, হুজুর কত রাজা বাদশাহ নিয়ে আপনি কবিতা লিখলেন, কত দেশ নিয়ে, জাতি নিয়ে, দেশের সৌন্দর্য মণ্ডিত নিয়ে আপনি কবিতা লিখলেন, কিন্তু অন্ত পর্যন্ত দেখলাম না বিশ্ব নবীর শানে একটা কবিতা লিখতে। কিন্তু রাসূলের কথা শুনলে আপনার চোখ থেকে দরদর করে পানি বের হয়ে যায়, রাসূলের মহব্বতে আপনি স্থির হয়ে যান। কিন্তু যাকে এত মহব্বত করেন তার সম্বন্ধে এক লাইন কবিতা লিখতে লেখেন না, কারণটা কি? কারণ আমরা বুঝতে পারছি না। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ও আমার ভক্তবৃন্দরা, তোমরা আমার নবীকে যেই নজরে দেখো তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ ঊর্ধ্ব জগতে আমি বিশ্ব নবীকে দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত নবী রাসূলদের সাথে কথা বলেছেন সব দুনিয়ার জমিনে বসে বলেছেন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন তুর পর্বতে। কি কোরআন শরীফ আছে না? তুর পর্বতে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলার জন্য কোন পর্বত বেছে নেয় নাই, কোন সৌন্দর্য জায়গা বেছে নেয় নাই, কোন সাগর বেছে নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে আনলেন, বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে বিশ্ব নবীকে নিয়ে রওনা করলেন কথা বলার জন্য, সাক্ষাৎ করার জন্য। প্রথম আসমান আল্লাহ বলেন, না না, দুনিয়া থেকে প্রথম আসমান যত উচ্চতায়, যত বড়, তার চাইতে আমার নবী আমার কাছে আরো বড়। যত উচ্চতা প্রথম আসমান, তার চাইতে আমার নবী আরো উচ্চতা। দ্বিতীয় আসমান, না না, এখান থেকে আমার নবী আরো বড়। নবীকে নিয়ে চলতে চলতে সপ্তম আকাশে পৌঁছে গেল জিবরাইল। বলেন, ও জিবরাইল, আমার নবীর মর্যাদা এর চাইতে বেশি, আর ঊর্ধ্ব জগতে আমার নবীকে নিয়ে আসো। আমার ভাইরা যেতে যেতে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেল, অর্থাৎ সৃষ্টি জগতের শেষ স্থান। এরপর হয়েছে আল্লাহর নূরে তাজাল্লির জগৎ। ও মুসলমান ভাইরা, কাফের মুশরিকরা আমার নবীর আদর্শকে, নবীর নৈতিক চরিত্রকে, নবীকে শেষ করে দেওয়ার জন্য সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নবীকে সর্ব উচ্চতা মাকাম দান করেছি। সর্ব উচ্চ মাকাম দান করেছেন বিশ্ব নবীকে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেশে কত নেতা, কত বিশাল বিশাল নেতৃত্বের, ডোনাল্ড ট্রাম্পের মতো কত নেতা আসলো আর কত গেল, এর নাম কেউ স্মরণ করে না। আর আমার নবী সূর্য ওঠার আগে আমার নবীর নাম পৃথিবীতে জারি হয়ে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, হিসাব করে দেখা হয়েছে যে আজান যেখান থেকে শুরু হয়, ওই ফজর যেখানে শেষ হয়, 9 ঘন্টা শুধু ফজরে আজান চলতে থাকে। 9 ঘন্টা শুধু ফজরে আজান, তারপর যোহরের আজান চলে। ওই 9 ঘন্টা শুধু যোহরের আজান, ওই 9 ঘন্টা শুধু আসরের আজান, আবার ওদিক থেকে আবার ফজর আজান শুরু হয়ে যায়। অর্থাৎ আল্লাহ নবীর নাম এই পৃথিবীর জমিন থেকে একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি কোন নবী সম্বন্ধে লিখবো, সেই নবীর মর্যাদা কি তোমরা জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনার জন্য একটা রফরফ নামক যানবাহন পাঠানো হয়েছে।
ওই রফরফ নামক যানবাহনটা বোরাকের মতন নয়। বোরাক হচ্ছে দুনিয়ার জমিনে চলার জন্য, আল্লাহর সৃষ্টি জগতে চলার জন্য একটা যানবাহন, আর এইটা হচ্ছে আল্লাহর নূরের তাজাল্লির জগতে চলার জন্য যানবাহন। রফরফ, আল্লাহ নবী রফরফে উঠলেন। এখন রাসূল দেখেছেন আমি একা, জিবরাইল তুমি উঠবে না? জিবরাইলের চোখ থেকে টপ টপ করে 2 ফোঁটা পানি ঝরে পড়ল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মর্যাদা আল্লাহ কোথায় পৌঁছেছেন? দুনিয়ার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা কিভাবে বুঝবে? আমি ফেরেশতাদের সর্দার জিবরাইল আপনার মর্যাদার মাপকাঠি নির্ণয় করতে পারছি না। হুজুর, এই রফরফ নামক যানবাহনে ওঠা তো দূরের কথা, এই আল্লাহর নূরে তাজাল্লির মধ্যে যদি আমি 1 যাররা পরিমাণ অগ্রসর হই, আল্লাহর নূরে আমার সমস্ত পাখাগুলি পুরে ছারখার হয়ে যায়। রাসূল উঠলেন রফরফ নামক যানবাহনে। রফরফ নামক যানবাহন তার গতিতে ছুটলেন আরশে আজিমের দিকে। আমার ভাইরা, কত গতি, কত হাজার কিলোমিটার গতিতে যাচ্ছে, কোটি কিলোমিটার যাচ্ছে তা আমরা জানি না। আমার ভাইরা, রফরফ নামক যানবাহন পৌঁছে দিল বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সামনে, কুরসির সামনে। বলেন সুবহানাল্লাহ। রাসূল এখন নামবেন রফরফ নামক যানবাহন থেকে। যেখানেই নামবেন সেখানেই তো আল্লাহর নূর। আল্লাহ নবী নিজের পায়ের দিকে তাকাইয়ে দেখে, দুনিয়ায় বসে যাই জুতা নিয়ে এদিক ওদিক হাঁটাচলা করেছেন, বিভিন্ন জায়গায় চলেছেন, সেই জুতাটা এখনো বিশ্ব নবীর পদর্গবান। আল্লাহ নবী চিন্তা করলেন, আমার ভাই মুসা কালিমুল্লাহ ওই পর্বতে ওঠার সময় আল্লাহ বলেছেন, এ মুসা জুতা খুলে আসো, কেননা এখানে বসে তোমার মাওলার সাথে তুমি কথা বলবে। যেই দূর পর্বতে ইন্দুর, বান্দর, সমস্ত পাখিরা পেশাব করে, পায়খানাও করে, সেই দূর পর্বতে আল্লাহ জুতা নিয়ে ওঠার জন্য নিষেধ করেছেন। আর তার চাইতে হাজার কোটি কোটি বিলিয়ন কোটি গুণ স্থানে আমি সম্মানিত স্থানে পৌঁছে গিয়েছি। আমার পায়ে জুতা, এর চাইতে বেয়াদবিমূলক আচরণ আর আল্লাহর জগতে হতে পারে না। তাই কি করা যাবে? জুতাটা খুলবার জন্য আল্লাহর নবী ব্যস্ত হয়ে বললেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার হাবিব, খবরদার খবরদার, আপনার জুতা খুলবেন না। আপনার জুতার পায়ের ধুলি পাওয়ার জন্য আজকে আমার আরশে আজিম বেকুল হয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা কোন নবী সম্বন্ধে আমাকে কবিতা লিখতে বলো, যেই নবী পায়ের জুতার ধুলিকণাকে আল্লাহ সুবহানাহু তাআলা আরশে আজিমে নিয়ে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়ে দিয়েছেন। তোমরা কি মনে করো না যে আমি নবী সম্বন্ধে কিছু লিখতে চাই? আমি বারবার কলম ধরি, আবার রেখে দিই। কোন কথাটা লিখলে নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা অনুযায়ী না হলে কাল হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হয়ে যাব। আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, শেখ সাদি, তুমি যে কবিতা আমার নবীর সামনে লিখে শানে লিখেছো, নবীর শান মোতাবিক হয় না, তোমার বিচার হবে, তখন আমাকে কি রক্ষা করবে? তার জন্য আমি কলম ধরি, আবার লিখে দিই। তোমরা তখন বারবার বলতেছ নবী সম্বন্ধে কিছু লিখবার জন্য, আমি নবীর গুণগান লিখবো না। নবীর গুণগান তো আল্লাহ গিয়েছে। কে গিয়েছে? আমি নবীর গুণগান গাবো না। আমি নবী সম্বন্ধে তোমাদেরকে কয়েকটা সংবাদ জানিয়ে দিতে চাই। তাই তিনি কলম ধরলেন, তিনি লিখতেছেন যে বালাগাল উলা বেতামালিহি, ও পৃথিবীর মানুষ, তোমরা যেথায় দৌড়াও, যেথায় যাও না কেন, যত আদর্শের পিছু দৌড়াও, শেখ সাদি রাহমাতুল্লাহ বলতেছেন, বালাগা মানে পৌঁছে গেছে, উলা মানে সর্বোচ্চ, বেকামালিহি, কামালিয়াতের সর্বোচ্চ ব্যক্তি আমাদের কাছে পৌঁছে গিয়েছে। ওরে মদিনায় যে নবী ঘুমিয়ে আছে, উনি তো কামালিয়াত নিয়ে ওখানে ঘুমিয়ে আছেন। পৃথিবীর সমস্ত কামালিয়াত নিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে ঘুমিয়ে আছে। শেখ সাদি রাহমাতুল্লাহ লিখতেছেন, কাশাফাত
দুজা বিজামালিহি, কাশাফা মানে দুরূপিত হয়ে গেল, দুজা যত শব্দ তো অন্ধকার, বিজামালিহি তার নৈতিক চরিত্র, তার সৌন্দর্যের মাধ্যমে। আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে আগমন করলো, নবীর আদর্শ, নবীর নৈতিক চরিত্রের মাধ্যমে গোটা দুনিয়া থেকে অন্ধকার দূরীভূত হয়ে, জাহিলিয়াত দূরীভূত হয়ে আলোয় আলোকিত হয়ে গেল গোটা পৃথিবী। তৃতীয় লাইন লিখতেছে হাসুনাত জামিউ ফিসালিহি, ও পৃথিবীর মানুষ, তোমরা সভ্যতা শিখতে যাও অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, তোমরা সভ্যতা শিখতে যাও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, তোমরা সভ্যতা শিখতে যাও চীন জাপান, না, কোথায় সভ্যতা পাবা না? সভ্যতার শ্রেষ্ঠ সভ্য ব্যক্তি আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সভ্যতা নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় ঘুমিয়ে আছে। রাসূলের হাদিসের দিকে দাও, কোরআনের দিকে দাও, সব সভ্যতা তোমরা পেয়ে যাবে। এই তিনটা লাইন লেখার পর চতুর্থ লাইন কি লিখবে আর তালাশ করে পাচ্ছে না। বহুদিন কেটে গেল, আশিকে রাসূল শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি একটি স্বপ্ন যোগে দেখতেছেন, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে বসে তার মাথার উপর হাত দিয়ে আছে। শেখ সাদি বলেন, আমি বিশ্বনবীকে এর পূর্বে কোনোদিন দেখি নাই, স্বপ্নেও যোগে দেখি নাই। আমি দেখতেছি চাঁদের চাইতে একটা উজ্জ্বল চেহারা, যেই চেহারাটা এমন একটা চেহারা দুনিয়ার জগতে কোনো মানুষের হতে পারে আমি কল্পনাও করি নাই। আমি বলতেছি, হুজুর আপনি কে, আপনার পরিচয় কি? আপনার চেহারার দিকে তাকালে মনে হয় আপনার চাইতে আপন আমার দুনিয়ার জমিনে আর কেউ নাই, কিন্তু আপনাকে আমি চিনি না, হুজুর আপনি কে? আল্লাহ নবী বলেন, শেখ সাদি আমি হচ্ছি আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেখ সাদি বলতেছেন, আমি ঘুমের মধ্যে পাগল হয়ে গেছি, আমি ঘুমের মধ্যে বিশ্ব নবীর কদম মোবারক জড়িয়ে বুকের মধ্যে চেপে ধরলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন বলুন আমার কোন দিক আমল আপনার কাছে পছন্দ হয়েছে? কোন একটা আমলের কাছে কারণেই তো আপনি আমার সাথে দেখা করেছেন। হুজুর এত বড় পাপিষ্ঠ ব্যক্তি, মনে একবার আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ বিশ্বনবীর সাক্ষাৎ তুমি নসিব করে দাও, কেননা আমার মতন পাপীর সাথে আপনি দেখা করবেন এটা হতে পারে না। হুজুর আপনার সাক্ষাৎটা আমি আল্লাহর কাছে কখনো কামনাও করি নাই, কেননা নিজেকে অনেক অপরাধী মনে করি, আমার চক্ষুটা অনেক অপরাধী। হুজুর এই চক্ষু দিয়ে আপনাকে দেখবো, সেই চক্ষু তো বানাতে পারি নাই। হুজুর আমি কি আমল করেছি, কোন আমলের কারণে আপনি আজকে আমার ঘর পর্যন্ত চলে এসেছেন, কোন আমলটা? আল্লাহ রাসূল বলতেছেন, ও শেখ সাদি তুমি কি আমল করেছো কি করো নাই এটা আমার জানার বিষয় নয়, এটা হচ্ছে আমার আল্লাহর জানার বিষয়। কার জানার বিষয়? আমল জানবে কে? আমল করব কার জন্য? আল্লাহর জানার বিষয়। কিন্তু তুমি আমার সামনে যে তিনটা লাইন কবিতা মদিনার দিকে ছুঁড়ে ফেলেছো, ওই কবিতার ইশকের টানে আর আমি আর মদিনায় রওজায় ঘুমিয়ে থাকতে পারলাম না। তোমার তিনটা লাইন কবিতার ইশকের টানে আমি সুদূর মদিনা থেকে তোমার ঘর পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছি। চতুর্থ লাইনটা কি লিখবে? মনে হয় ব্যস্ত হয়ে আছো। চতুর্থ লাইনের কবি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলাম। চতুর্থ লাইনের কবিতা, চতুর্থ লাইনের কবি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে গেলাম। তুমি লিখে নাও, লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ये
मेराज है, ये तेरी मेराज है, तू लोहे कलम तक पहुंचा, ये मेरा मेराज है, मैं तेरी कदम तक पहुंचा। बलगल उला कशफत दुजा बिजमालिही, हसनत जमियो खसालिही। मुझे कुछ मिले या ना मिले, मुहम्मद मिले, यानी ओ शैए जिससे अल्लाह मिले। बलगल उला हसनत जमियो खसालिही। মুআজ্জাজ হাজিরিন, তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই, রাসূল বলেছেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে বসে আমাকে এক নজর দেখবে, আমাকে এক নজর স্বপ্ন যুগে দেখবে, আমি নবী ঘোষণা করে দিলাম, আমি নবী ঘোষণা করে দিলাম, আমি নবী ঘোষণা করে দিলাম, তার জন্য জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার ভাইরা, সেই নবীকে কি দেখতে মনে চায় না? কি চায় না? আমার ভাইরা, তার জন্য চোখটাকে পবিত্র রাখতে হবে। কি রাজি আছেন তো? চোখটাকে পবিত্র রাখতে হবে। হাবি জাবি জিনিস আমি আর দেখবো না। আজকে কি একটু নিয়ত করতে পারি না? দুনিয়ার কয়দিন আছে? এই যে 2 বছর যে করোনা গেল, 2020-21 পার হচ্ছে, কত মানুষ মরে গেল। আহা, আমেরিকা থেকে খবর তোমরা জানেন, মানুষ ঘুরলেই পড়ে আর মরে। ভারত মরলো কতগুলা, ভারত কতগুলো মানুষ মরলো, প্রতিদিন 4000-5000 লোক মরলো। কি বাংলাদেশে কি তা মরছে? আহা, বাংলাদেশের জমিনের মানুষগুলোকে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে। আমার মুসলমান ভাইয়েরা, তা আমি ভাইদের খেদমতে আলোচ করতে চাই, এই ভালোবাসা আমাদের রাখতে হবে। এই ভালোবাসার জন্য আমরা কাল হাসরে ময়দানে বিশ্বনবীর সুপারিশের মাধ্যমে জান্নাতবাসী হতে পারি, এটাই আমাদের কামনা। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই রাসূল পৃথিবীর জমিনে আগমন করেছেন 12ই রবিউল আউয়াল, রোজ সোমবার সুবহে সাদিকের সময়। আমার ভাইয়েরা, রাসূল আগমন করেছেন এমন একটা সময় যেন দিনের মর্যাদা বেড়ে না যায়, রাতের মর্যাদা যেন কমে না যায়, অথবা রাতের মর্যাদা যেন বেড়ে না যায়, দিনের মর্যাদা যেন কমে না যায়। এরকম একটা সিস্টেম অনুযায়ী আল্লাহ পৃথিবীর জমিনে রাসূলকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। দিন রাত যেন সবাই সমভাগে রাসূলকে পায়, তার জন্য সুবহে সাদিকের সময় আল্লাহর নবী এই পৃথিবীর জমিনে আগমন করেছে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে একজন মানুষ আসলে একটা পরিবর্তন দুনিয়ার জমিনে আসে। কখন আসে? যখন তার যৌবন আসে, তখন তার কার্যকলাপের মাধ্যমে পরিবর্তন আসে। আর আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার জীর্ণ শীর্ণ কুটিরে যখন আগমন করলেন, রসুলের জন্মের সিস্টেমটা ছিল সব দুনিয়ার ছেলেরা বা মেয়েরা গর্ভ খালাস হয়, আগে মাথা তারপর পা, আর আল্লাহর নবীর প্রথম এসেছেন পা। রসুলের পা দুখানা যখনই পৃথিবীর জমিনে পড়েছেন, আমার ভাইরা, জমিনে রসুলের পা দুখানা পড়বার সাথে সাথে সারা দুনিয়া যেন কেঁপে উঠল। জালেম অত্যাচার রাষ্ট্রনায়ক রোম সাম্রাজ্য, যিনি সারা দুনিয়ার মানুষের উপর অত্যাচার করত, নির্যাতন করত, রোম রাজ্যটা থরথর থরথর করে কেঁপে উঠল। আমার ভাইয়েরা, রোম রাজ্যের রাজপ্রাসাদের সামনে থেকে 13খানা ইট খসে খসে পড়ে গিয়েছে। এতে প্রমাণিত হয়ে গেছে যে আদর্শের নবী আগমন হয়েছে, রোমেরা রাজত্ব পৃথিবীতে চলবে না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, রসুল আগমন করলেন মা আমেনার ঘরে। আমার ভাইয়েরা, রসুলের পা দুখানা কদম মোবারক দুনিয়ার জমিনে লাগতে না লাগতে 2000 কিলোমিটার
কিলোমিটার দূরে পারস্য একটা অগ্নিকুণ্ড ছিল, যে অগ্নিকুণ্ডটা 2000 বছর যাবত প্রজ্বলিত হতেই ছিল। 2000 বছরের মধ্যে একটা সেকেন্ডের জন্য যে অগ্নিকুণ্ডটা নিভে নাই, আমার ভাইরা রাসূলের আগমনের সাথে সাথে সে অগ্নিকুণ্ডটা ধপ করে নিভে গেছে। কেউ সেটা আর জ্বালাতে পারে নাই। রাসূল আগমন করলেন মক্কা মা আমেনার ঘরে। এদিকে যে আল্লাহর ঘর তৈরি করেছিলেন ইব্রাহিম ইসমাইল একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ওই ঘরের মধ্যে 360টি মূর্তি রেখে ওরা ঘরটাকে শিরকিয়াতের একটা আড্ডাখানা করেছে। আমার ভাইরা ওই ঘরটা কেঁপে উঠেছে। আল্লাহ মানাতুল জাত বড় বড় মূর্তিগুলো মাটির নিচে দশ করে পড়ে গিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে চলে এসেছে বিশ্ব নবী। এখন আর শিরক চলবে না, অগ্নি পূজা চলবে না, জালেমের জুলুম চলবে না। এখন চলবে, পৃথিবীতে শুরু হয়েছে ন্যায় নাস্তা আদর্শবান একটা সমাজ তৈরি হবে। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান, সূরাটার নাম কি? সূরা ইমরানের 164 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আমার আল্লাহ বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের সাহায্য করেছি। বলেন সুবহানাল্লাহ। সর্বযুগে সর্ব অবস্থায় কিছু কিছু ভালো লোক ছিল, সবাই খারাপ না, কিছু কিছু ভালো লোক থাকে। আল্লাহ বলেন সেই ভালো লোকগুলোকে, খাদিজার মতন লোকগুলোকে, আবু বকরের মতন লোকগুলোকে, উসমানের মতন লোকগুলোকে, যারা জীবনে মূর্তির কাছে মাথা নত করে নাই, শিরক করে নাই, এই ধরনের কিছু লোকগুলোকে সাহায্য করার জন্য আমি আখিরি জামানার নবীকে প্রয়োগ করেছি তোমাদের মধ্যে থেকে। আমার ভাইরা, রাসূল কিন্তু আসমান থেকেও পড়ে নাই, জমিন থেকেও উঠে নাই। কুরাইশ বংশের হাশমি গোত্র থেকে বিশ্বনবীর আগমন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে আমি একজন পয়গম্বর তোমাদের কাছে প্রেরণ করেছি। তার কাজ ছিল 4টা। কয়টা কাজ? 4টা কাজ। ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তার কাজ হচ্ছে মানুষের কাছে আল্লাহর আয়াতকে পৌঁছে দেওয়া। আল্লাহর আয়াতকে পৌঁছে দেওয়া। আল্লাহ যে আয়াত, কোরআন শরীফ আয়াত তার কাছে প্রয়োগ করেছেন, এটা পৌঁছে দেওয়া। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে পবিত্র বানানো। যে মানুষ অপবিত্র তাদেরকে পবিত্র বানানো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং যে কিতাব তার উপর নাযিল হয়েছে ওই কিতাবের শিক্ষা দান করা। কোরআনের কিতাব আমাদের শিক্ষা দরকার আছে কিনা? ওই শিক্ষা দান করা। ওয়াল হিকমাতা, এবং অজ্ঞ জাতিটাকে জ্ঞান গর্বের পথে শিক্ষা দীক্ষায় সর্বোচ্চতা পৌঁছে দেওয়া। এই 4টে কাজ এসেছে। প্রথম কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমার ভাইরা, এই যে ওয়াজ এখানে চলতেছে, কিছুক্ষণ পর্যন্ত চলবে। আমার ভাইরা, এই ওয়াজ কত বড় নেকির কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা কত বড় নেকির কাজ। এর চাইতে বড় নেক পৃথিবীর জমিনে আর হতে পারে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ওদের কাজ ছিল রাসূলের কথাকে বন্ধ করে দাও, রাসূলের আলোচনাকে বন্ধ করে দাও। আমার মুসলমান ভাইরা, রাসূলের কণ্ঠ এত সুন্দর কণ্ঠ ছিল যে কণ্ঠ পৃথিবীর জমিনে আর কারো কণ্ঠ হতে পারে না। রাসূলের চেহারা এত সুন্দর চেহারা ছিল, যার উপর আর সুন্দর চেহারা হতে পারে না। আমার ভাইরা, আপনারা জানেন পৃথিবীর জমিনে একজন পয়গম্বর নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের একটা ইচ্ছা কিন্তু কোরআন শরীফে আছে। ইউসুফ নামে একটা কোরআনের সূরাও আছে,
ইউসুফ আলাইহিস সালামের সেই কিসসাটা, ইউসুফ এবং জুলাইখা, কি আপনারা শুনছেন না? আমার ভাইরা, ইউসুফ এবং জুলাইখার কিচ্ছাটা ব্যাপারে আমি সংক্ষিপ্ত বলতেছি। এলাকার মানুষ বলতেছে যে জুলাইখা, তুমি একজন সাধারণ, তোমার একজন কর্মচারী, তার সাথে তুমি একটা এরকম একটা বেবিচার করার জন্য বা তার প্রতি তুমি আশিক হয়ে গেছে, কি জন্য বুঝতে পারলাম না, এত আশিক কেন তার প্রতি? বলছে ঠিক আছে, আমি জবাব তোমাদের অন্যদিন দেব, তোমরা সবাই আসবা। সবাই আসছে, সবাই হাতে একটা আপেল দিয়েছে আর একটা ছুরি দিয়েছে। বলছে এখন নয়, যখন আপেল আমি কাটতে বলবো তখন তোমরা কাটবে। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে খবর দেওয়া হচ্ছে, তুমি এখান থেকে হেঁটে যাবা, দুই পাশে মহিলারা বসে আছে, তোমরা এখন তোমাদের আপেল কাটো এবং খাও। এখন ওই মহিলারা আপেল কাটতে যায়, নিজের আঙ্গুল কাটতেছে। কি ঘটনা আপনারা জানেন না? আঙ্গুল কাটতেছে। আমার মুসলমান ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওই মহিলারা যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, তা আঙ্গুল কাটতে কাটতে ওদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবুও ওরা টের পাইতো না। এই ছিল নবীর সৌন্দর্য, নবীর কণ্ঠ। দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করত, তার চেয়ে সুন্দর কণ্ঠ ছিল আমার বিশ্ব নবী। আমার ভাইয়েরা, আবু জাহেল নিষেধ করলো যে মুহাম্মাদের কোরআন কেউ শুনবা না, কিন্তু এত মধুর কোরআন নিষেধ যখন করছে, সর্বত্র নিষেধ করেছেন, যদি শুনতে চাও তোমাদের এই বিচার ওই বিচার হবে। কিন্তু দেখা গেল আবু জাহেল চিন্তা করলো, আজ তোকে কেউ শুনতে যাবে না, আমি চাই। গেল আবু লাহাব চিন্তা করলো, আজকে তোকে শুনতে যাবে না, নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা, আমি যাই। উদ্বা চিন্তা করলো, নিষেধাজ্ঞা, কোরআন শুনতে গেলে তার শাস্তি হবে, আমি যাই। কেউ তো দেখবে না। সবাই রসুলের ঘরের চতুর্দিকে বসে গেল, কোরআন আল্লাহর নবী তাহাজ্জুদের সময় তেলাওয়াত করতেছে, এত মধুর বাণী, মধুর কণ্ঠ, ওরা পাগল হয়ে গেছে, শুনতে 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 পাগল হয়ে গেছে। আমার ভাইয়েরা, এখন ছবি ছাদে করে আসছে, ফর্সা হয়ে গেছে, খাই খাই নেই। এখন যদি আশেপাশের লোক দেখে ফেলে, আমরাই আইন জারি করলাম, আমরাই বা শুনি, তো আমাদের বেজ্জিতি হবে। ওরা দৌড় দিয়া একজন আরেকজনের গায়ে পড়ল, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এখন পরস্পর বুঝে ফেললো যে আসলে কোরআনের মায়া আমরাও ছাড়তে পারি না, সাধারণ মানুষ কিভাবে ছাড়বে? আমার মুসলমান ভাইয়েরা, বর্তমান হতে অতীত থেকে বর্তমান পর্যন্ত যত লোক পৃথিবীর জমি থেকে গিয়েছে, যারাই কোরআনের বাধা সৃষ্টি করেছেন, তারা কোরআনকে বুঝে শুনে বাধা সৃষ্টি করছেন। কি কথা বুঝতে পেরেছেন? আপনারা মনে করবেন না যে মোদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, ডোনাল্ড ট্রাম্প কোরআনের বিরুদ্ধে কথা বলে, অমুক কোরআনের বিরুদ্ধে কথা বলে। আসলে ওরা কোরআন চেনে, ওরা কোরআন বেশি চেনে আমাদের জন্য, আমাদের চেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সেই কথাটাই বলতেছে। আবু জাহেল, আবু লাহাব কোরআন চিনতো। কেমন চিনতো? ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাহুম। বাপ যেমন তার ছেলেকে চিনতে কোনো প্রকার ভুল করে না, তেমনি ভাবে আবু জাহেলের গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠীরা, বর্তমান ফিরআউনের গোষ্ঠীরা আমার কোরআন, নবীর কোরআন চিনতে কোনো প্রকার ভুল করে না। তো বাধা কেন? বাধা হচ্ছে যদি আমরা কোরআনকে অবাধ ছেড়ে দিই, কোরআনের আলোচনা যদি অবাধ চলে, তবে আমাদের উপর আক্রমণের মাত্রা বেড়ে যেতে পারে। কোরআনের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যেতে পারে। তাই ভারত থেকে জাকির নায়েককে তাড়িয়ে দেওয়া হলো। আমার ভাইরা, এত গায়ক, এত গায়িকা, এত কিছু, এত শয়তান ফয়তান, এত কিছু আছে, কার উপর কোনো নোটিশ নাই, তার ওই ব্যক্তির উপরে নোটিশ, ওই ব্যক্তি খারাপ। তা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর নবী চারটা কাজ করতে পৃথিবীর জমিনে এসে ইয়াতু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতকে মানুষের কাছে তেলাওয়াত করবে। আজকে আমি আপনাদের কাছে বলে যাচ্ছি,
কোরআনের কথা যেখানেই হবে, যেই জায়গায় হবে, আপনারা সেই জায়গায় সর্বাগে উপস্থিত হবে। উপস্থিত হবে সওয়াবটা কি? আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ঢুকতেছেন, ঢোকার সময় দেখতেছেন মসজিদের এক কোণায় বসে, ঢোকার সময় দেখতেছেন মসজিদে নববীর আঙ্গিনায় বসে, খোলা জায়গায় বসে একজন সাহাবী কয়েকজন সাহাবীদের নিয়ে কোরআনের আলোচনা করতেছেন, কোরআনের বিষয় নিয়ে কথাবার্তা বলছেন, মাসলা মাসাইল নিয়ে কথাবার্তা বলছেন। কোরআনের ভিতরে ঢুকে দেখতেছেন যে একদল লোক নামাজ পড়তেছে, আরেক কোণায় দেখতেছেন একদল লোক আল্লাহর জিকির করতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন গ্রুপ তিন ভাবে আল্লাহর ইবাদত করতেছে, তিন গ্রুপ তিন ভাবে আল্লাহর ইবাদত করতেছে, কার ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে গ্রহণযোগ্যতা? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যারা নামাজ পড়তেছে, যারা নামাজ পড়তেছে আর যারা আল্লাহর জিকির করতেছে, তাদের চাইতে যারা কোরআনের কথাগুলো মনোযোগ করে শুনতেছেন, তাদের আমলগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয়, যেমন তোমাদের সকলের আমলের তুলনায় আমার আমলটা আল্লাহর কাছে যতখানি পছন্দনীয়। আমার ভাইরা, যারা কোরআনের ময়দানে বসে যাবে, তারা কোরআনের ময়দানে বসলেন না, কোরআনের আলোচনা শুনতে বসলেন না, তারা যেন নবুয়তির ময়দানে বসে গেলেন। আমার ভাইরা, আমি প্রমাণিত কোরআনের ময়দানে বসে দোয়া দুরূদ পড়ে যদি হাত তোলা হয়, ওই দোয়া 100% কবুল হয়ে যায়। আজকের ময়দানে, আজকে আলোচনা আমার প্রায় শেষ পর্যায়ে, বিষয়ে আলোচনা করব না। আজকে আমি আপনাদের খেদমতে বলতে চাই, আজকে ইনশাআল্লাহ যার যার মুসিবত আছে, সব মুসিবতগুলো আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব। যাব কার কাছে? দেওয়ার মালিক কে? আল্লাহ। এই কথা চিন্তা করে আমাদের ফরিয়াদ করতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর কোরআনের কথাগুলো আমাদের শুনতে হবে, মানতে হবে, সেই মাফিক আমাদের জীবন গঠন করতে হবে। কোরআনের কথা শুনলেই ওই কি আমি পবিত্র হয়ে যাব। কথা ঠিক কিনা? আমরা পবিত্র হয়ে যাব। যারা মদ খায় তারা পবিত্র না অপবিত্র? অপবিত্র। তারা যতই কুলি করবার যায়, তাদের মধ্যে মদ ঢুকতেছে, অপবিত্র জিনিসগুলো ঢুকতেছে। আমার ভাইরা, যারা পেশাব পায়খানা করিয়া কুলুপ লয় না, পায়খানা নিয়ে পানি নেয় না, তারা পবিত্র না অপবিত্র? অপবিত্র। যারা জিনা ব্যভিচার করে, তারা পবিত্র না অপবিত্র? অপবিত্র। আমার ভাইরা, কোরআন কারীম শিখলে এই অপবিত্র কাজগুলো আর করবে না। তখনই মানুষ কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। আমার কি কথা বুঝতে পেরেছেন? তখনই মানুষ পবিত্র হয়ে যায়। আল্লাহ বলেন, ওই কি মানুষ পবিত্র হয়ে যাবে। ওই আল্লাহুল কিতাবা, আর এই কিতাব থেকে ইলম শিখতে হবে। এই কিতাবের ইলম কোন পীর মাশায়েখের না, কোন ওলিয়া উলিয়ার না। আমার ভাইরা, এই কিতাবের শিক্ষা হচ্ছে স্বয়ং আল্লাহর শিক্ষা। কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। আল্লাহর শিক্ষা শিখলে ওয়াল হিকমাতা, তখন সেই মানুষটা আর সাধারণ মানুষ থাকে না, সেই মানুষটা জ্ঞান বিজ্ঞানে পরিণত হয়ে যায়। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সেই কোরআন শিখাবার জন্যই আল্লাহর নবীর এই পৃথিবীর জমিনে আগমন ঘটেছেন। আল্লাহর এই নবী পৃথিবীর জমিনে এসেছেন। আমার মুসলমান ভাইরা, তাই আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কোরআনের শিক্ষা শিখতে হলে আমাদের প্রথম যে জিনিসটা দরকার, সেই জিনিসটার নাম হচ্ছে ঈমান। সেই জিনিসটার নাম কি? আরো জোরে নাম কি? আজকে আমি প্রায় জায়গায় বলি, আমাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেকের ঈমান নাই। নামাজ পড়ি, আমরা ঈমান রাখি এমপির প্রতি, প্রফেসরের প্রতি, ধনট্টমের ব্যক্তির প্রতি, আমরা বিভিন্ন জিনিসের প্রতি ঈমান রাখি। আমার ভাইয়েরা, এই ঈমান দিয়া দুনিয়ায় কয়েকদিন মুসলমান হিসেবে পরিচিত পাওয়া যাবে, কিন্তু আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে না, যাবে না, যাবে না। কথা ঠিক কিনা? খুব খেয়াল করে শুনুন, অল্প সময়ের মধ্যে আমি বিদায় হব। মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নাম টাকা নয়, পয়সা নয়,
ধন নয়, দৌলত নয়, গাড়ি নয়, বাড়ি নয়। মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নাম কি? আরো জোরে বলতে, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ আমাদের উদ্দেশ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমরা সবাই ঈমানদার, কি কথা ঠিক কিনা? আমরা সবাই ঈমানদার। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার পথ বাতিয়ে দেব না, যে ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মাপ পেয়ে যাবে, মাপ পেয়ে যাবে, মাপ পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। মসজিদে ঢুকছি কি প্যাকেট নেওয়ার জন্য নাকি? প্যাকেট আর কি দেবে? জিলাপি দেবে, একটু আমের দেবে, একটু দেবে, ও নাইকার বাড়ি। আমি একটা মাহফিলে গিয়েছি যে বলেন দিকে আজকে দুপুরের, আজকে রাত্রের খানা কার কার বাড়ি নাই? চার জায়গা, একটা লোক আর জায়গায় নেই। এখন আর মানুষের সমস্যা থাকতে পারে, কিন্তু খাওয়ার সমস্যা নেই। সবার বাড়ি খাওয়া টুকটাক আছে। আমরা এখানে খাইতে আসি নাই, প্যাকেট নিতে আসি নাই, অন্য কোনো কাজের জন্য আসি নাই। আমরা এখানে আসার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জাহান্নামের কঠিন আযাব থেকে মাপ পাওয়া। এই কথা ঠিক কিনা? জাহান্নামের কঠিন আযাব থেকে মাপ পেতে আমরা এই মসজিদে দীর্ঘ সময় বসে আছি। আল্লাহ বলেন, জাহান্নামের কঠিন আযাব থেকে মাপ পেতে হলে তোমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নম্বর কাজ হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ঈমান আনতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ কি দিয়া? অস্ত্রের কথা বলে নাই, গোলা বারুদের কথা বলে নাই, অ্যাটমিক বোমের কথা বলে নাই। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান এবং মাল দিয়া। কার রাস্তায় জিহাদ করতে হবে? আল্লাহর রাস্তায়। আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হবে উত্তম কাজ যদি তোমরা বুঝতে পারতা। আসলে আমরা জিহাদও বুঝি না, ঈমানও বুঝি না, আমরা কি দিয়ে করবো তাও বুঝি না। তাই মাঝে মাঝে না বোঝার কারণে কিছু সন্ত্রাস, কিছু জঙ্গিবাদ, জিহাদ নামে কিছু ধরা খায়। কথা ঠিক কিনা? আমার ভাইরা, জঙ্গিবাদ জিহাদ নয়, জিহাদ মানে প্রচেষ্টা করা। আজকে এই মসজিদে যারা উপস্থিত হয়েছেন আমরা সবাই মুজাহিদ। কি কথা ঠিক কিনা? হযরত আযান শোনার সাথে সাথে যারা উযু করে মসজিদের প্রথম কাতারে দাঁড়াবেন তারা সর্বপ্রথম মুজাহিদ। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। আল্লাহ বলেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আমার ভাইরা, এই বাংলাদেশটা, এই পৃথিবীটা আল্লাহর হুকুমে চলুক, এটাকে আমরা চাই কি? সবাই চাই কি? চাই কিনা? সবাই চাই, কিন্তু 90% মুসলমান চাওয়ার পর আমরা পাচ্ছি না। কি কারণে? কারণ হচ্ছে অন্তরের মধ্যে দিন নাই। দিনটা আমাদের দিলের মধ্যে নাই, না থাকার কারণে চাই আর চাই, কিন্তু কোনো কাজ হচ্ছে না। যেই বাংলাদেশে সূর্য ওঠার আগে আযানের ধ্বনি শুরু হয়ে যায়, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, যেই বাংলাদেশে সূর্য অস্তের সাথে সাথে টেকনাফ পর্যন্ত, তেতুলিয়া পর্যন্ত আযানের জিকির শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই বাংলাদেশে আমরা এখন পর্যন্ত আল্লাহকে বড় বানাতে পারলাম না। খালি মসজিদের মধ্যে আল্লাহু আকবার, কিন্তু বাইরে আল্লাহর হুকুম মাফিক আমাদের কাজ চালাতে পারলাম না। কারণ আমরা মুখের মধ্যে ঈমান এনেছি, কিন্তু দিলের মধ্যে ঈমান আনতে পারি নাই। আমার মুসলমান ভাইরা,
আমি ছোট্ট একটা কোরআনের আয়াত বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম। কার ওয়াদা? জবান খুলে বলতে হবে, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এটা যেমন তেমন ওয়াদা নয়, এটা প্রেসিডেন্টের ওয়াদা নয়, প্রধানমন্ত্রীর ওয়াদা নয়, এটা কোনো সচিবের ওয়াদা নয়, এটা কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমরা যদি ঈমান এবং নেক আমল নিয়ে ময়দানে থাকো, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাদের ঈমান এবং নেক আমলের কারণে আমি গোটা দুনিয়াটাকে মুসলমানদের কবজার মধ্যে নিয়ে আসবো। লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, সারা দুনিয়ায় তোমাদের খেলাফত, তোমাদের রাজত্ব কায়েম হয়ে যাবে। তোমাদের ঈমান এবং নেক আমল তোমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। আমার মুসলমান ভাইরা, ঈমান এবং নেক আমল রাখলে কেমন হয় দেখেন। বদরের ময়দানে তো আপনারা অনেকেই গিয়েছেন, আমি নিজে কয়েকবার গিয়েছি আলহামদুলিল্লাহ। এই 2 বছর যদি যাইতে পারি না, কিন্তু যতবার মক্কা শরীফ যাই, মদিনা শরীফ যাই, বদরের ময়দান একটা ঘুরে দিয়ে আসি। ওটা আমাদের জন্য একটা ইজ্জাতের ময়দান। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের জন্য ওই ময়দানে আল্লাহ আসমান থেকে ফেরেশতা নিয়োগ করেছেন। আমার ভাইরা, সেই ঈমানদার মুমিনরা যখন বদরের ময়দানে উপস্থিত হলেন, দেখতেছেন আল্লাহ রাসূল আবু জাহেলের গোষ্ঠীরা এসেছে প্রায় 1100-1200 উপরে, অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে। আর নবীর সাহাবীরা হচ্ছেন 313 জন। 313 জন। তারা একটা জায়গায়, একটু নিচু জায়গায় অবস্থান করেছেন, আর আবু জাহেলের বাহিনী উঁচু জায়গায় অবস্থান করেছেন। বদরের ময়দান তখন বেশি হলে 1-1.5 কিলোমিটার নিয়ে একটা ময়দান। আমার ভাইয়েরা, রাতের বেলা উভয় জায়গায় অবস্থান করতেছেন। রাসূলের সাহাবীরা আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ নামাজ পড়ে সারা রাত কাটাই দিলেন। আর আবু জাহেলের গোষ্ঠীরা আনন্দ ফুর্তি, কাল সকালবেলা এমন একটা সূর্য উঠবে যে সূর্যে মুহাম্মদ নামে পৃথিবী কেউ থাকবে না। ওদের ঘোষণা যে কালকের সূর্য এমন একটা সূর্য উঠবে, ওই সূর্য মুহাম্মদকে তালাশ করে পাবে না। মুহাম্মদ ইসলাম মুক্ত পৃথিবী তৈরি করব, এই হচ্ছে আমাদের আনন্দ। আমার ভাইরা, সকালবেলা আবু জাহেলের গোষ্ঠীরা উন্মুক্ত তলোয়ার নিয়ে দাঁড়িয়ে হয়ে গেছেন আর ঘোষণা করতেছে, না মুসলমান, মুহাম্মদের সঙ্গী হয়ে তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছো। তোমরা এই মুহূর্তে মুহাম্মদকে ত্যাগ করে আবু জাহেলের হাতে বয়াত গ্রহণ করো, তবে আবু জাহেল ঘোষণা করে দিয়েছেন তোমাদের সকলকে মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মাফ করার মালিক কে? ক্ষমা করার মালিক কে? আমরা মাফ চাবো কার কাছে? আবু জাহেল বলে আমি মাফ করে দেব। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে দাঁড়িয়ে গেলেন, বলেন সাহাবীরা, তোমরা এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিয়েছো? এই মুহূর্তে তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন? আমাদের কোনো নতুন সিদ্ধান্ত নাই। আমরা মদিনা থেকে বের হওয়ার সময় আমরা এই বলে বের হয়েছি যে আবু জাহেলের বাহিনীরা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে যুদ্ধের ট্রেনিং নিয়ে মক্কা থেকে আসতেছে, আর আমরা মদিনা থেকে বের হয়েছি আল্লাহ রাসূলকে নিয়ে। হুজুর, আপনি সাক্ষী থাকুন, আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে থাকবেন আমাদের অস্ত্র লাগবে না, আমাদের গোলা বারুদ লাগবে না, আমাদের ট্রেনিং লাগবে না। আপনি দোয়া করলে যুদ্ধে মুসলমান জয়লাভ করবে। তোমরা কি নিয়ে জয়লাভ করবা? হুজুর, আমাদের দিলের মধ্যে ঈমান আছে, এই ঈমান নিয়ে আজকে যুদ্ধ হবে। ওরা অস্ত্র নিয়ে এসেছে, আমরা ঈমান নিয়ে এসেছি। আমার ভাইরা, তখনকার সময় হইতে ওখানে খুব খেজুর গাছ ছিল, এখনো অনেক খেজুর গাছ। আল্লাহ নবী খেজুরের ডালাগুলো, অনেক ডালা সাহাবীদের হাতে তুলে দিয়েছে। সাহাবীরা, আমি তো মানুষ মারার জন্য পৃথিবীর জমিনে আসি নাই, আমি তো মানুষ হত্যা করার জন্য পৃথিবীর জমিনে আসি নাই। আল্লাহ আমাকে পেট পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা দুনিয়াবাসীর জন্য রহমত। নবী একটা কুত্তার জন্য রহমত,
নবী একটা ছাগলের জন্য রহমান, একটা হরিণের জন্য রহমান, একটা পশুর জন্য রহমান, একটা কাফেরের জন্য রহমান। কথা ঠিক কিনা? সারা দুনিয়াবাসীর জন্য রহমান পাঠিয়েছি। এখন ওরা যখন আমার উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যাও এই খেজুরের ডালাটা নিয়ে যাও। খেজুরের ডালা কিচ্ছু নয়, বিজয়ের মালিককে আল্লাহ। সাহাবিকেরা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই খেজুরের ডালা নিয়ে আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়লেন। আমার মুসলমান ভাইরা, কাফের গোষ্ঠীরা উন্মুক্ত তলোয়ারি নিয়ে মুসলমানদেরকে টুকরা টুকরা করে দেওয়ার জন্য হিংস্র জানোয়ারের মতন ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখ আমার নবীর সাহাবী কত বড় ঈমান, তাদের ঈমানের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। এই মুহূর্তেও জিবরাইল 3000 অস্ত্রধারী ফেরেশতা নিয়ে বদরের ময়দানে উপস্থিত হয়ে যাও। কোন ফায়াকুন বলতে দেরি, উপস্থিত হতে দেরি আছে? আমার ভাইরা, বাতাস চলতেছে, এখানে বাতাস আছে না? দেখেন কেউ, দেখেন, আমরা তো দেখি। আমার ভাইরা, দেখার কোনো কায়দা নাই। ফেরেশতারাও বাতাসের মতন উপস্থিত হয়ে গেল। এখন মুসলমানরা শুধু খেজুরে ডালা লড়াইতেছে, আর কাফেরদের কল্লাগুলো টাস টাস করে জমিনে পড়ে যাচ্ছে। আমার ভাইরা, খেজুরের ডালার খোসায় একটু চামড়া উঠতে পারে, একটু মানুষের গায়ে একটু দাগ লাগতে পারে, কিন্তু কল্লা পড়তে পারে না। এই অবস্থা যখন পিছনের কাফেররা দেখতেছে, আমাদের মধ্যে সৈনিকরা, আমাদের বড় বড় সিফা সালাররা কল্লাগুলো টাস টাস করে জমিনে পড়ে যাচ্ছে খেজুরের ডালার খোসায় খোসায়, তখন বলল যে এই ময়দানে মুহাম্মদ আজকে একা নয়, মুহাম্মাদের সাথে মুহাম্মাদের রব উপস্থিত হয়ে গেছে। ওরা চিৎকার দিয়ে বলল, মক্কা থেকে আগত কাফের মুশরিকরা, ও আবু জাহেলের গোষ্ঠীরা, ময়দান ত্যাগ করো, ময়দান ত্যাগ করো, ময়দান ত্যাগ করো। যদি জীবনের মায়া থাকে, আজকে মুহাম্মদ একা নয়, মুহাম্মাদের সাথে তারা আল্লাহ নাজিল হয়ে গেছে। সবার সাথে যুদ্ধ করা যায়, কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ করে টেকা যায় না। কয়েক মিনিটের মধ্যে ময়দান খালি হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে আয়াত নাযিল করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। তোমাদের কিচ্ছু ছিল না, তোমরা ছিল নিপীড়িত, তোমরা ছিল নির্যাতিত একটা জাতি, আর আমি বদরের ময়দানে তোমাদের সাহায্য করে তোমাদেরকে পৃথিবীর জমিনে উচ্চতর থেকে উচ্চতর এক ব্যক্তি হিসেবে তৈরি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জিনিসটা কি অস্ত্রের মাধ্যমে হয়েছে, কি গোলাবারুদের মাধ্যমে হয়েছে? এই জিনিসটা হয়েছে একমাত্র ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। যার কারণে আজকে মুসলমান পরাজিত, সেই একই কারণে মুসলমান আজকে ভারতে পরাজিত, মুসলমান আজকে চায়নায় পরাজিত, মুসলমান আজকে ফিলিস্তিন পরাজিত, মুসলমান আজকে সারা দুনিয়ায় নির্যাতিত, নিপীড়িত। কথা ঠিক কিনা? আমার তারা বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কাবা, আজকে কাফেরদের দখলে। এইভাবে হত্যা চলতেছে সারা দুনিয়া ব্যাপী। মুসলমানদের একটাই কারণ, সেই কারণ হচ্ছে মুসলমানদের কাছ থেকে ঈমান বিদায় হয়ে চলে গেছে। কথা ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে একটা কথাই বলতে চাই, আজকে আমাদের ঈমান যদি মজবুত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সারা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব আমি তোমাদেরকে হাতে তুলে দেব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদে। যারা মাদ্রাসায় পড়েছেন তারা খুব বইটা কিতাবটা খুলে দেখবেন, এখানে একটা লাম তাকিদ, একটা নুন তাকিদ, দুইটা তাকিদ লাগাইয়া আল্লাহ বলেন নিশ্চয় সারা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব আমি মুসলমানদের হাতে তুলে দেব, যদি মুসলমানরা ঈমান এবং নেক আমল নিয়ে চলে। আমার ভাইরা, দুঃখের বিষয়, আজকে আমরা ঈমানের পরিচয় পাই না। দোকানে গেলে কি পাই? দোকানে গেলে পাই না। আজকে হাটে বাজারে, রাষ্ট্রীয় ক্ষমতায়, পুলিশ, কোন জায়গায় গেলে আমরা ঈমান পাই না। সব জায়গায় ঈমান ছাড়া। তাই আপনারা আসুন, এই যে ইসলামী হুকুমত কায়েম হোক বা না হোক, আপনি যদি একা ঈমান নিয়ে চলেন তাতে কি হবে? আল্লাহ আরেক জায়গায় ওয়াদা করতেছেন, আমি আল্লাহ ওয়াদা করতেছি, যদি পৃথিবীর জমিনে কোথায় ঈমানদার না পাওয়া যায়, একজন দুইজন ঈমানদার যদি থাকে যারা আল্লাহর উপর ভরসা করে চলবে,
আমি আল্লাহ তাদের ব্যাপারে একটা ওয়াদা করতেছি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমার ভাইরা, আপনি শুধু ঈমান নিয়ে আছেন, আপনার ভাই ঈমানের পরিচয় দেয় না, আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই ঈমানের পরিচয় দেয় না। আরে কোথায় আপনি ঈমান তালাশ করে পান না? আপনি আছেন ঈমান নিয়ে। আল্লাহ বলছেন ওই ঈমান নিয়ে তুমি চলতে থাকো, চলতে থাকো। যখন তুমি ইন্তেকাল করবে, আমি আল্লাহ ওয়াদা করতেছি, তুমি মৃত্যুর সাথে সাথে তোমার বাপ, ভাই, আত্মীয় স্বজন, ছেলে, সন্তান দায়িত্ব হচ্ছে তোমাকে গোসল করাবে, তোমাকে কাফনের কাপড় পরাবে, তোমাকে জানাজা দেওয়ার জন্য উপস্থিত করবে মসজিদে। তারপর তোমাকে একটা মাটি খুঁজে তোমাকে মাটির মধ্যে রাখবে, মাটির মধ্যে রেখে যখন দিবে, আমি আল্লাহ ওয়াদা করছি মাটিতে রাখার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবো। লাহুম মাগফিরাতুন, আমি সব মাফ করে দেবো। আমার ভাইরা, আল্লাহ বলছে মাফ করে আমি ছাড়িয়ে দেবো না, মাফ করে ছুঁয়ে দিলাম না, না, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, মাফ করে আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেবো। আমার মুসলমান ভাইরা, তা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক বা না হোক, দোকানদার ইসলাম কায়েম না হোক, আপনি সামাজিক ভাবে বিভিন্ন জায়গায় ইসলাম কায়েম, আপনি ঘরে ইসলাম কায়েম হোক বা না হোক, কিন্তু কবর দিতে হবে কিন্তু আপনার একা। কি কথা ঠিক কিনা? আপনার 3.5 হাত বডিতে আপনি ইসলাম কায়েম করুন, আল্লাহর প্রতি কি বিশ্বাস রাখুন। আপনার হায়াতের মালিক আল্লাহ, আপনার রিজিকের মালিক আল্লাহ, আপনার ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি সব ওই কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইরা, এই একটা নীতি নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা চলবো। কি রাজি আছি তো? এই একটা নীতি নিয়ে আমরা চলবো যে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আর সবাই এই ছেলে সন্তানের জন্য কত কষ্ট করেন আমার ভাইরা। ওই ছেলে সন্তানগুলো প্রথমে আপনাকে কবরের দিকে নিয়ে যাবে, লাশটা মানে ঘাটটা বহন করে, ওই ছেলে নাতি সবাই দিয়ে যাবে। আহা, আপনি তো একলা একদিনও থাকতে পারছেন না ঘরের মধ্যে, সবাইকে নিয়ে থাকতে হবে। আরে সবাইকে নিয়ে থাকতে হবে আপনার, কিন্তু কে তার কথা শুনে আর কখন আপনাকে মাটির নিচে ঢুকাবে তার জন্য সব পাগল হয়ে যায়। আজকে আমরা এই পাগলামি ছাড়ান দিই, এদের জন্য পাগল না হয়ে, এদের জন্য পাগল না হয়ে আমরা পাগল হবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য পাগল হলে যেই কবরের মধ্যে তোমাকে রেখে আসবে, ওই কবর আর কবর থাকবে না, ওই কবরটা তোমার ঈমান এবং নেক আমলের কারণে জান্নাতে পরিণত হয়ে যাবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদে মিলাদুন নবী থেকে আল্লাহ আমাদেরকে ঈমানকে মজবুত করুন এবং নেক আমল করার তৌফিক এনায়েত করুন।